আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাকছে এমএস ওয়ার্ড নিয়ে। অনেকে যারা আছেন যে নতুন কম্পিউটার কিনছেন অথবা চাকরির পরীক্ষার জন্য এমএস ওয়ার্ডের যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার দরকার হয় সেই বিষয়গুলো জানতে চাচ্ছেন, কিন্তু এমএস ওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক থেকে বেসিক মানে হায়ার লেভেল পর্যন্ত এমএস ওয়ার্ডের যে কাজগুলো আপনাদের জানা দরকার সেই বিষয়ে প্রাথমিক ধারণা দিব। এমএস ওয়ার্ড এই যে দেখছেন, আমি এখন এমএস ওয়ার্ড ওপেন করে রাখছি। এখানে প্রতিটি জায়গায় প্রতিটি প্লেসে আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ কাজ রয়েছে। আপনার মানে আজকের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার প্রাথমিক ধারণা এমএস ওয়ার্ড সম্পর্কে। প্রাথমিক ধারণা বলতে এমএস ওয়ার্ডের কোথায় কী আছে জাস্ট একটা বেসিক ধারণা দিব। এরপরে প্রতিটি আমার ভিডিওর মাধ্যমে প্রতিটি বিষয়ের কাজ আস্তে আস্তে ধাপে ধাপে বর্ণনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমাদের সামনে যে ইন্টারফেস আসছে এটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হোম পেজে এখানে দেখেন প্রতিটি বিষয়গুলো দেওয়া আছে যে কোন বিষয়ে কোথায় কী করবেন। বিশেষ করে আমাদের এই যে হাইলাইট যে কাজগুলো প্রয়োজন হয় সেগুলোই এই হোমের ভিতরেই আছে। এরপরে আপনি পরবর্তী স্টেপে যখন যাবেন তখন দেখতে পারবেন ইনসার্ট থেকে এখানে অনেক যে অপশন আসছে, এখানেও অনেক হায়ার লেভেলের হচ্ছে বিষয়গুলো দেওয়া আছে। এখানে ইনসার্টের বিষয়গুলো কাজ জানলে মনে করেন যে এমএস ওয়ার্ড সম্পর্কে আপনি অর্ধেকের বেশি আয়ত্ত করতে পারবেন। এরপরে আপনার এমএস ওয়ার্ডের ইনসার্টের পরে যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে পেজ লেআউটে এই এই কাজগুলো হচ্ছে বেশিরভাগই আপনার পেজ সম্পর্কিত, মানে পেজের সাইজ, কলাম, মার্জিন, তারপরে পেজের কালার, এভরিথিং এইসব বিষয়গুলো হচ্ছে এই পেজ লেআউটে পাবেন। আর এরপরে আপনি যেটা দেখবেন যে রেফারেন্সেস যে অপশনটা রয়েছে এখানে একেবারেই মানে এমএস ওয়ার্ডের যে প্রাথমিক কাজগুলো রয়েছে এখান থেকে কোনো কাজ আসেই না। এটা হায়ার লেভেলের কোনো কাজ করার সময় এই আপনার রেফারেন্সেসের এখানে প্রয়োজন পড়ে। এরপরে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে রিভিউ অত প্রয়োজন পড়ে না। তারপরে ভিউ এগুলোও অত প্রয়োজন পড়ে না। তারপরে অ্যাড ইনিস্ট এগুলো অত কাজ লাগে না। বিশেষ করে এমএস ওয়ার্ডের দক্ষ হওয়ার জন্য এই হোম পেজের যে কাজগুলো এগুলোর প্রয়োজন পড়ে, ইনসার্টের প্রয়োজন পড়ে, পেজ লেআউটের প্রয়োজন পড়ে। মানে এখান থেকে আপনি পেজ কিভাবে সাইজ তৈরি করবেন সেই বিষয়গুলো হচ্ছে আপনার পেজ লেআউটে পাবেন। আর ইনসার্টে পাবেন এখানে দেওয়া আছে দেখেন টেবিল, বিশেষ করে আছে এমএস ওয়ার্ডে বেশিরভাগ টেবিলের কাজ অনেক প্রয়োজন হয়। তারপরে পিকচার অ্যাড এগুলোর প্রয়োজন হয়, শেপেরও প্রয়োজন হয়। তো এখানে আপনার মূল কাজগুলো যেই মানে এমএস ওয়ার্ডের প্রয়োজন হয় সেটা আপনার ইনসার্ট আর হোমে আর এই লেআউট এই তিনটা অপশনে আপনি পেয়ে যাবেন। তো আমার ভিডিওতে হচ্ছে প্রতিটি বিষয়ে ইনসার্টের এই হোম ইনসার্ট লেআউটের প্রতিটি যে কাজ রয়েছে প্রতিটি কাজের যে একটি একটি করে অপশন মানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাই পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন। আর বলতে গেলে চলে যে এই এমএস ওয়ার্ডের দক্ষ হতে হলে প্রথমত এমএস ওয়ার্ডের প্রতিটি টুল সম্পর্কে আপনাকে জানতে হবে। টুল সম্পর্কে না জানলে আপনি এমএস ওয়ার্ডের দক্ষ কোনো সময় হওয়া সম্ভব না। আর কোথায় কিভাবে আপনি গেলে কোন ফন্ট চেঞ্জ করবেন অথবা কিভাবে কি করবেন এই বিষয়গুলো পুরো জানতে হলে এই এমএস ওয়ার্ডের টুল সম্পর্কে জানতে হবে। তাই আমার ভিডিওতে হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কে প্রতিদিন ভিডিও দেওয়া হবে। আপনারা হচ্ছে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে এমএস ওয়ার্ডে দক্ষ হয়ে উঠতে পারেন।